কুত্তের মতো আর সমস্যা না থাকে এগুলো বলে আজকাল জামানায় আমি যদি করিও তা। একজন একবার বলছিল বঙ্গবন্ধু নাকি আইসক্রিমের থেকেও মিষ্টি, তাই তো এই হুজুর মরার পরও তার চাটতেছে। আল্লাহ রসুল বলেছেন বদরে যারা অংশগ্রহণ করেছে, বদরি যোদ্ধা যারা, তাদেরকে যারা না ভালোবাসে তাদের অন্তরে নেফাকি আছে। ঠিক এইভাবে ব্রিটিশ খেদাও যারা আন্দোলন করেছে, তার মধ্যে আমার বঙ্গবন্ধু ছিলেন, ব্রিটিশ খেদাও আন্দোলন করেছে। আসলেই ব্রিটিশ আন্দোলনে বঙ্গবন্ধুর গুরুত্ব ছিল অপরিসীম, প্রশংসনীয়, অতুলনীয়, বাট শুধু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে। তো 15ই আগস্টে এই হুজুর ভাইরাল হয়। সে ওই দিন বঙ্গবন্ধুর বাসায় গেছিল তার জন্য দোয়া করতে, অ্যান্ড সে নাকি ওই দিন তার জন্য কোরআনও পড়ছিল। বাট কোরআনের কথা শুনে তার ওয়াইফ পাশ থেকে, আমি 2টা খতম দিছি তার জন্য। হ্যাঁ খতম দেশে করে না সারা বছর কোরআন শরীফ খতম দেশে। এই হুজুরটা কিন্তু অনেক লাকি। মানে বর্তমান সময়ের ছেলেপেলেদের যে ইচ্ছা, তার মধ্যে 2টা ইচ্ছা তো এর একসাথেই পূরণ হয়ে গেছে। 1 নাম্বার হচ্ছে বঙ্গবন্ধু হেটার বউ, আর 2 নাম্বার হচ্ছে ভাইরাল হওয়া। আলহামদুলিল্লাহ। আমার স্ত্রীকে আমি প্রশ্ন করছি, তুমি যে মানুষের সামনে এই কথাটা কইলে আমারে, তো বলছে যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সারা আলাইহিস সালামকে জালেমের হাত থেকে বাঁচানোর জন্য কথা একটু ঘুরাই বলছিলেন। আমি তো বলেছি সারা বছর পর নাই। হ্যাঁ, আমরা দেখছি তো অনেক ঘুরায় পেঁচায় আপনাকে পাগল বলছে। আর সমস্যা না থাকে এগুলো বলে আপনি পাগল। একজন একবার বলছিল বঙ্গবন্ধু নাকি আইসক্রিমের থেকেও মিষ্টি, তাই তো এই হুজুর মরার পরও তার চাটতেছে। আর আমি মিথ্যা কথা, যখন কেউ জুলুমের শিকার হয় তখন একটু কথা ঘুরাই বলা যায়। আসলেই এ জুলুমের শিকার হয়েছে। এই যে বঙ্গবন্ধুর নামে এর ব্রেন ওয়াশ করা হয়েছে, এটা জুলুম না তা কি? এই হুজুর না বঙ্গবন্ধুর আদর্শ পালন করতেছে, মানুষের গালি খাওয়ার আদর্শ। আমার মাদ্রাসায় আমি যে মাদ্রাসায় শিক্ষকতা করি, আমাকে ওই মাদ্রাসার চাকরি থেকে বরখাস্ত করেছে। না, মাদ্রাসা কর্তৃপক্ষ কিন্তু এইটা ঠিক করেনি। তারা এটা পুরাই ভুল করছে। তারা এর মতো পাগলকে এতদিন চাকরিতে রাখলো কেন? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বাট জোকস অ্যাসাইড, এই হুজুরের জন্য কিন্তু আমাকে অনেক খারাপ লাগতেছে। না, আসলেই খারাপ লাগতেছে। মাথা ব্যথা করতেছে এতক্ষণের বকবক শুনতে শুনতে। ওই মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাবেন, ওই মাদ্রাসায় সিসি ক্যামেরা আছে। আমি সকাল 8টা পর্যন্ত তাবলিগ জামাতের কাজ করি। এরপরে আমি কিছু সময় ছাত্র পড়াই। ছাত্রদের কি পড়ান? বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই। এই হুজুরকে দেখে আমার অনেক মায়া হচ্ছে, সেই ছাত্রদের ওপর যাদেরকে এ পড়ায়। হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। এরপরে আমি ফাঁকে ফাঁকে আমি কোরআন তেলাওয়াত, দৈনিক আমার এই মামুলাত এটা পারলে আমি চেষ্টা করি দৈনিক 5 পারা করে কোরআন পড়ার। আমি কোরআন শরীফ আমার পড়া আছে যে কোরআন শরীফগুলা, ওইখান থেকে আমি আপনার আব্বার নামে দুই কথা আমি বকশিশ করলাম। বাহ, সাংবাদিকদের কোরআন পড়া সব ঘুষ দিচ্ছে। এর জীবনের দ্বিতীয় পছন্দ হচ্ছে বঙ্গবল্টু, আর প্রথম পছন্দ এখনো মানুষের গালি খাওয়া। মীর জাফর যেভাবে এই দেশটাকে দখল, বাংলার স্বাধীনতা হরণ করেছিল ষড়যন্ত্র করে, সেইভাবে এই বাংলাদেশকে আবার ব্রিটিশরা দখল করতে চাইতেছে। দেখেন, বর্তমান সময়ে ব্রিটিশদের বাংলাদেশ দখল করা একদম অসম্ভব। কেননা আপনার মতো পাগলকে দেখলে তো ব্রিটিশরা ভয়ে আর দেশেই ঢুকবে না। মানে ওয়ার্ল্ড ওয়ার 3 স্টার্ট হইলেও আমাদের কোনো ভয় নাই, কেননা বাকি বিশ্বের কাছে আছে পারমাণবিক বোমা, আর আমাদের এই হুজুর আছে। তাইলে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আমি ওই দিন যাওয়ার সাথে সাথে যে বাসায় আমি থাকি 2000 টাকা অগ্রিম দিয়ে বাসাটা ভাড়া নিছি। এই 2 সপ্তাহ হয়েছে মালিক এসে বলতেছে 7000 টাকা ভাড়া, কারেন্ট বিল সহ 5500 টাকা। তোর টাকা এখন দিবি, এখন না দিলে তোর জুতোর তো সব নিয়ে যাবে। এই করে আমার জুতোর তো সব বের করা শুরু করছে। চোখে পানি চলে আসলো। নাইস অ্যাক্টিং। वाह क्या एक्टिंग कर रहा है। জোকস অ্যাসাইড, এ কিন্তু আসলেই অনেক অভাবে আছে। কেননা এখন তো শেখ হাসিনা নাই, তাই তো লুট করে খাইতে পারতেছে না। আফসোস। আমি মাদ্রাসায় চাকরি করি, পার্ট টাইমে আমি জুতো বিক্রি করি। এর আরো একটা প্রফেশন আছে, ধর্ম ব্যবসা। এরে দেখলে আমার রেসপেক্ট বেড়ে যায় তাহেরির জন্য। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, অ্যান্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।